গোমতী নদীর তীরে অবস্থিত নৈমিষারণ্য ধাম হিন্দু আধ্যাত্মিক ঐতিহ্যের এক পবিত্র তীর্থভূমি। বিশ্বাস করা হয় এই ভূমিতেই ঋষিমুনিরা যুগ যুগ ধরে যজ্ঞ, তপস্যা ও শাস্ত্রচর্চায় নিমগ্ন ছিলেন। এখানকার উচ্চারিত বৈদিক মন্ত্র ও পুরাণ কথা কেবলমাত্র শব্দ নয়, বরং এটি হল চেতনার জাগরণ। নৈমিষারণ্য শুধুমাত্র একটি ভৌগোলিক স্থান নয়, এ এক জীবন্ত আধ্যাত্মিক ক্ষেত্র। এখানকার ব্রহ্মার সৃষ্ট চক্রতীর্থ, ৫১ সতীপীঠের অন্যতম ললিতা দেবীর মন্দির, মহাভারতের রচয়িতা ব্যাসদেবের বাসস্থান ব্যাসগদ্দী এবং পৃথিবীর প্রথম মানব রাজা মনু ও প্রথম মানবী শতরূপা মাতার তপস্যা স্থল আপনাদেরকে আগের পর্বেই দেখিয়েছি। আজ আমরা দর্শন করব দধিচি মুনি যেখানে ইন্দ্রকে নিজের অস্থি দিয়েছিলেন বজ্র তৈরি করার জন্য, সেই মিশ্রিক তীর্থ। আর তারপরেই যাব মহাদেবের অলৌকিক আবাসস্থল রুদ্রাবর্তে, যেখানে গোমতীর জলের মধ্যে থেকে মহাদেব ভক্তের পুজো গ্রহণ করেন আর তার থেকে কিছুটা অংশ ভক্তকে প্রসাদ হিসেবে ফিরিয়ে দেন। এছাড়াও যাব ইন্দ্রদেব যেখানে মহাদেবের সাধনা করেছিলেন সেই দেবদেবেশ্বর মহাদেব দর্শনে। এছাড়াও যাব প্রভু শ্রী রামচন্দ্রের স্মৃতি বিজড়িত আরও বেশ কয়েকটি স্থান দর্শন করতে। এখানকার নীরব বনভূমি, শান্তভাবে গোমতী নদীর বয়ে চলার রূপ, উচ্চারিত হওয়া শ্লোক, এই সমস্ত কিছু মানুষের মনকে নিজেকে খুঁজে পাওয়ার জন্য এক পথ দেখায়। এই ধাম স্মরণ করিয়ে দেয় পবিত্র দেশ ও পবিত্র শব্দের মিলনেই জন্ম নেয় সত্য জ্ঞান ও ভক্তির আলোকধারা। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমার নৈমিষারণ্যতে দ্বিতীয় দিন। গতকালকে আমি নৈমিষারণ্যর বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখেছি, অবশ্যই আরও কয়েকটা জায়গা বাকি আছে। আজকে সকালবেলা বেরিয়ে প্রথমবারে যাব এই নৈমিষারণ্য থেকে একটু দূরে যে মুখ্য জায়গাগুলো আছে সেগুলো দর্শন করতে। তারপরে দুপুর বা বিকেলের মধ্যে তাড়াতাড়ি করে ফিরে আসব, ফিরে এসে বাকি যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখব। আজকে কিন্তু আমরা রয়েছি নবীন অতিথি ভবনে, কারণ আমরা গতকালকেই ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরিয়ে চলে এসে এই হোটেলে উঠেছি। ওখানে মেন হচ্ছে ভোরবেলাতে স্নান করার অসুবিধা, গরম জলের কোনো ব্যবস্থা নেই, তাই জন্য আমাদের এখানে চলে আসতে হয়েছে। এখানকার ব্যবস্থা সত্যিই খুব ভালো। তাহলে চলুন আগে চা খেয়ে তারপরে এখান থেকে বেরিয়ে পড়ি। শীতের সকালবেলাতে গরম গরম চা খেয়ে নিলাম। এবারে রাস্তার পাশ থেকে একটা টোটোতে কথাবার্তা বলে বুক করে উঠে পড়লাম টোটোতে। আমরা একটা টোটো বুক করে নিলাম। আজকে আমরা যে জায়গাগুলো যাব সেই জায়গাটা স্থানীয় মানুষরা চারধাম বলে থাকেন। তা আমাদের টোটোতে খরচ পড়লো 400 টাকা, আমরা দুজন আছি। আর এমনি সাধারণত ওনারা 5 জন করে নিয়ে থাকেন, মাথা পিছু 150 টাকা করে পড়ে। তাহলে চলুন যাওয়া যাক। আমরা সকালের হালকা রোদে সামনের দিকে এগোতে থাকলাম। প্রথমে আমরা যাব মিশ্রিক তীর্থ দধিচি কুণ্ডের কাছে। এখান থেকে দূরত্ব প্রায় 12 কিলোমিটার মতো। টোটোতে চলতে চলতে এখানকার সুন্দর গ্রাম্য পরিবেশ দেখতে থাকলাম। এই দিকের পথে কিন্তু বেশি যানবাহন নেই। আমরা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এসেছি। ঠান্ডা এখানে মোটামুটি, খুব বেশি না। সকালের দিকে 14 থেকে 15, দুপুরবেলা 18 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আর রাতের বেলা 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেডের মতনই রয়েছে। যাই হোক, আমরা এই ঠান্ডাতে মজা করতে করতে এগোতে থাকলাম। প্রায় আধ ঘন্টা মতন টোটোতে আসার পরে পৌঁছে গেলাম মিশ্রিক তীর্থর দধিচি কুণ্ডে। চলুন তাহলে দর্শন করি। সামনেই একটা বিরাট প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়লাম। প্রবেশদ্বারের দুপাশে প্রচুর দোকান রয়েছে।
একটু এগোতেই পড়ল ঋষি দধিচির যেখানে আশ্রম ছিল সেখানকার প্রবেশদ্বার। ঢুকে পড়লাম প্রবেশদ্বার দিয়ে। ভাগবত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ ও পদ্ম পুরাণে মহর্ষি দধিচির উল্লেখ পাওয়া যায়। ঋগ্বেদ অনুসারে মহর্ষি দধিচির পিতা ছিলেন ব্রহ্মার মানসপুত্র ঋষি অথর্বা, যিনি 4 বেদের মধ্যে অন্যতম অথর্ব বেদের প্রবর্তক হিসেবে খ্যাত। মাতার নাম চিত্রা বা শান্তা। দধিচি ঋষির জন্ম হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমীর দিন মধ্যরাত্রে। এই অষ্টমীকে বর্তমানে রাধা অষ্টমী নামেও জানা যায়। শিব পুরাণে আমরা পাই দধিচি ঋষি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে মহাদেবের সাধনা করেন, আর সেই সাধনায় তুষ্ট হয়ে মহাদেব দধিচি ঋষির দেহের হাড়ের মধ্যে বজ্র স্থাপন করে দেন। আবার ভগবত পুরাণে পাওয়া যায় একসময় বৃত্তাসুর নামে এক ভয়ঙ্কর অসুর দেবতাদের ওপর অত্যাচার শুরু করলে দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হন। তখন ব্রহ্মাদেব জানালেন বৃত্তাসুরকে মারতে গেলে দরকার বজ্রাস্ত্র, যেটা একমাত্র মহর্ষি দধিচির অস্থি দিয়েই তৈরি করা সম্ভব। যদি মহর্ষি দধিচি তার অস্থি দান করেন তবেই সেটা তৈরি করা যাবে। তখন বিষ্ণুদেব ইন্দ্রদেবকে পরামর্শ দিলেন, তুমি গিয়ে ঋষিশ্রেষ্ঠ দধিচির কাছে তার অস্থি সকল প্রার্থনা করো। ইন্দ্রদেব যখন দধিচি ঋষির কাছে এসে সমস্ত ঘটনা খুলে বলেন, তখন ধার্মিক মুনিবর বিশ্বের কল্যাণের জন্য তার অস্থি দান করবেন বলে কথা দিলেন। কিন্তু তার একটা ইচ্ছা ছিল যে স্বর্গ, মর্ত্য, পাতাল এই 3টি লোকে যত তীর্থ আছে সেগুলিতে তিনি স্নান করবেন। তখন দেবতারা 3 লোকের যত তীর্থ আছে সবাইকে এনে হাজির করলেন তার পাশেই পঞ্চকুণ্ড যজ্ঞশালাতে। তখন থেকেই এই জায়গা হয়ে ওঠে মিশ্রিক তীর্থ। এই মিশ্রিক তীর্থকেই দধিচি কুণ্ড নামে ডাকা হয়। বিশ্বাস করা হয় ঋষি দধিচি দেহত্যাগের আগে এই কুণ্ডে স্নান করেছিলেন। মন্দির চত্বরে রয়েছে যে জায়গাতে এসে দেবরাজ ইন্দ্র ঋষি দধিচির থেকে তার অস্থি চেয়েছিলেন সেই স্থান, এবং তার পাশেই রয়েছে দধিচি ঋষির দেহত্যাগ বা অস্থিদানের স্থল, সঙ্গে তার সমাধি মন্দির। এরপরেই দধিচি ঋষির অস্থি পেয়েই বিশ্বকর্মা আয়ুধশ্রেষ্ঠ বজ্র প্রস্তুত করে দিলেন দেবরাজ ইন্দ্রর হাতে। তখন ইন্দ্রদেব সেই অস্ত্র দিয়েই বৃত্তাসুরকে মস্তক ছেদ করে বধ করেন। ইন্দ্রদেব যখন দধিচি ঋষিকে তার অস্থি চেয়েছিলেন তখন দধিচি ঋষি বলেছিলেন, এই নশ্বর দেহ বন্য প্রাণীদের ভক্ষ। পুরাকীর্তি অর্জনের জন্য যদি এই দেহ মানুষের উপকারে না লাগে বড়ই দুঃখ এবং অনুশোচনার বিষয় হবে। দধিচি ঋষির এই ঘটনা আমাদেরকে শেখায় ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সবার কল্যাণ এবং চরম ত্যাগেও ধর্ম ও ন্যায়ের পথে অবিচল থাকা। মন্দির চত্বরে মহর্ষি দধিচির স্ত্রী মাতা সুন্দরী এবং পুত্র পিপ্পলাদ ও দধিচি ঋষির বোন দধিমতি মাতার মন্দির রয়েছে। পাশেই রয়েছে দধিচি মুনির পূজিত দধিচেশ্বর মহাদেব মন্দির। গর্ভগৃহে তার পূজিত শিবলিঙ্গ এখনো পূজিত হচ্ছেন। এমন এক তপভূমি দর্শন করলাম, কি বলবো, প্রথম দর্শনেই মনটা শান্তিতে ভরে গেল। অপূর্ব লাগছে, অপূর্ব। এখানে আসলে তবে বোঝা যাবে এই তীর্থের মাহাত্ম্য।
কি যে আছে এই তীর্থে, কি পজিটিভ এনার্জি আছে এ ভাষা দিয়ে বলা যাবে না। আমি এখানে ঘুরছিলাম, বেশ কিছুটা সময় কাটালাম, অপূর্ব লাগলো, অপূর্ব। আমি দধিচি কুণ্ডের জল মাথায় দিলাম, আর একটু জল হাতে করে এনে বিষ্ণুদেবের চরণ চিহ্নের ওপরে দিলাম। এবারে শ্রী বিষ্ণুদেবকে এবং ঋষিশ্রেষ্ঠ দধিচি ঋষিকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। মিশ্রিক তীর্থকে এবারের মতন বিদায় জানালাম। এবার আমি আমাদের নির্দিষ্ট টোটোতে উঠে বসে পড়লাম। মিশ্রিক তীর্থ দর্শন করার পর এবারে আমাদের গন্তব্য রুদ্রাবর্ত। এবারে কিছুক্ষণ মেন রোড ধরে এগোনোর পর টোটো ঢুকে পড়ল গ্রামীণ রাস্তায়। তখন রাস্তার দুধারে দিগন্ত বিস্তৃত শুধু চাষের জমি, শুধু সবুজ আর সবুজ। নতুন ফসল চাষ করা চলছে। গাছপালার মধ্যে দিয়ে বাঁধানো রাস্তা ধরে এগোতে থাকলাম। মিশ্রিক তীর্থ থেকে রুদ্রাবর্তের দূরত্ব প্রায় 12 কিলোমিটার মতন। আমরাও এগিয়ে চললাম। প্রায় 40 মিনিট মতন টোটোতে আসার পর পৌঁছে গেলাম রুদ্রাবর্ততে। তাহলে চলুন দর্শন করে আসি। চারদিকে ফাঁকা জায়গার মধ্যে এই পুণ্যভূমির অবস্থান। এগিয়ে চললাম মুখ্য স্থানের দিকে। রুদ্রাবর্ত নৈমিষারণ্যের এক শান্ত, পবিত্র এবং ভাবগম্ভীর তীর্থস্থান, যেখানে প্রকৃতি ও আধ্যাত্মিকতা একে অপরের সঙ্গে গভীরভাবে মিশে রয়েছে। চারদিকে ছড়িয়ে আছে সবুজ বনভূমি, নিরাপত্তায় ভরা পথ আর প্রাচীন গোমতী নদীর ধারায় এই জায়গাটাকে এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরিয়ে তুলেছে। আধ্যাত্মিক দিক থেকে রুদ্রাবর্তের গুরুত্ব অত্যন্ত গভীর। কথিত আছে একসময় নৈমিষারণ্যে মহর্ষিরা দীর্ঘ তপস্যায় লীন ছিলেন, কিন্তু তাদের যজ্ঞ ও সাধনা করার জন্য বাধা সৃষ্টি হলে তখন ঋষিরা ভগবান শিবের স্মরণ করেন। তখন তাদের ডাকে সাড়া দিয়ে স্বয়ং মহাদেব রুদ্ররূপে গোমতী নদীর তীরে আবির্ভূত হন। তবে তিনি স্থলভাগে নয়, গোমতী নদীর জলের মধ্যেই অবস্থান গ্রহণ করেন। ঋষিরা নদীর জলেই শিবলিঙ্গকে স্থাপন করে পূজা অর্চনা শুরু করেন। তখন পুজোর সময় গোমতী নদীর জল শান্ত হয়ে যায়, কিন্তু সরে যায়নি। আজও ভক্তজন এখানে এসে গোমতী নদীর জলে স্বয়ং মহাদেবকে 5টি ফল, দুধ ও বেলপাতা দিয়ে পুজো দিয়ে থাকেন। এবং অবাক করা বিষয় হলো, জলের মধ্যে বেলপাতা ডুবে যায়, আর ফলের মধ্যে কিছু ফল ডুবে যায়, আর 2 বা 1টা ফল মহাদেব ভক্তদেরকে ফিরিয়ে দেন প্রসাদ হিসেবে। দেখো, আমার পুজো নিয়ে এখানকার মন্দিরের মহারাজ চললেন গোমতী নদীর পাড়ে। ये देखो, ये नंदी बैठे सामने। हाँ, ये नंदी है, जहाँ नंदी वहाँ शिव। ये चारों तो बना हुआ है। हाँ, जब पानी कम होता है आराम से पूजन करो बैठ करके। इसमें पानी बढ़ा हुआ है, जब पानी और बढ़ जाता है वहाँ मंदिर तक निकल जाता है। ये बेलपत्ती स्वीकारो, सीधे शिव जी को नीचे जाएगी। देखो उधर, बोलो नमः शिवाय, शिवाय नमः। शिव तेरा तुझको अर्पण है, क्या लगे मेरा, क्या लगे बाबा आप देवों के देव, महादेव, तीनों लोग के स्वामी, तीनों लोग का सृष्टि के रचयिता, आप तन की जानो, मन की जानो, जानो तन की चोरी। ओम नमः शिवाय, शिव नमः शिवाय। देखो इधर, ओम शिव अर्पण, ओम शिव, ओम शिव। देखो नीचे ना पत्ती। माँ इधर आ जाओ। আমি অবাক হয়ে দেখলাম বেলপাতা আস্তে আস্তে জলের নিচে চলে গেল।
नीचे चला गया है। अब ये 3 फल ले लिया हमने, देखो। अर्पणम प्रसाद देखो, ये गया नीचे, हाँ ये 2 प्रसाद क्रू में हमको दे दिया शिव जी ने। देखो ये दूध देखो ऐसे चढ़ता, देखो ओ नमस्कार, देखो नीचे जा रहा दूध, एकदम जा रहा। लो ऐसे चला लेना, देखो गया। हाँ अब ये केला देखो, जैसे अलग अलग फल वजन हल्के होते हैं, ये देखो एक एक केला है, इसके 5 टुकड़े कर रहे हैं। उनकी इच्छा है इसमें से कुछ जाएगा। देखो 1 है, हाँ 2 3, कई पीस है? 5 पीस। 5 पीस है। हाँ। अर्पणम प्रसाद हाँ 4 ऊपर आ गए, हाँ आगे एक हाँ। सूजी स्वीकार कर लिया, ये सूजी प्रसाद के रूम दे दिया आपको। अच्छा अब इसको चाहे जे बार डालो नहीं जाएगा, ऊपर आया तो ऊपर आया, देखो। अच्छा एक आप लो, एक आप लो, ये हमरे लिए आवा भाई, हाँ जे लोग रहा होता है आगे प्रसाद। अब ये प्रसाद ले लो, इसमें ले लेना, लो। ठीक। देखा पड़ते सामान, दूध भी अंदर गया, फल भी गए अंदर गए, बेलपत्ती अंदर गई, हाँ वो स्वयं शंभू है। বাবা মহাদেবের প্রসাদ পেয়ে গেলাম। সত্যি কথা, নিজের চোখে যা দেখলাম এ কিন্তু এক অলৌকিক জিনিস, অপূর্ব অপূর্ব, সত্যি কল্পনা করা যায় না, কল্পনা করা যায় না। এর থেকেই বোঝা যায় ভক্তির জন্য স্থলভাগের প্রয়োজন নেই, শুদ্ধ মন ও নিষ্ঠাই হচ্ছে আসল কথা। এখানে মন্দিরের মধ্যে একটি স্বয়ম্ভু শিবলিঙ্গ রয়েছে। ভক্তরা এখানেও পুজো করছেন। মন্দিরের সামনে সাধক রামদাসের সমাধি রয়েছে। তিনি এই স্থানে দীর্ঘদিন সাধনা করেছেন। আজকের এই রুদ্রাবর্ত দর্শন আপনাদের কীরকম লাগছে তা কিন্তু অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। এবারে আমি বাবা মহাদেবকে প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম। আবার আমরা আমাদের টোটোতে উঠে এগোতে থাকলাম। এরপরে আমরা এখন যাচ্ছি রামেশ্বর ঘাট দর্শন করতে। চলুন তাহলে। এই রামেশ্বর ঘাট প্রভু শ্রী রামচন্দ্রের স্মৃতি বিজড়িত এক পুণ্যভূমি। এখান থেকে দূরত্ব প্রায় 3 থেকে 5 কিলোমিটার মতো। টোটোতে আবার মিনিট 15 মতন আসার পর পৌঁছে গেলাম রামেশ্বর ঘাটে। আর এখানেই আছে দেবদেশ্বর মহাদেব মন্দির। তাহলে চলুন দর্শন করি। প্রথমেই এগিয়ে চললাম দেবেশ্বর মহাদেব মন্দিরের দিকে। জনশ্রুতি আছে নৈমিষারণ্যে যখন হাজার হাজার ঋষি দীর্ঘকাল ধরে যজ্ঞ ও তপস্যায় লীন ছিলেন, তখন সেই যজ্ঞ রক্ষার দায়িত্ব স্বয়ং ভগবান শিব গ্রহণ করেছিলেন। তিনি এখানে দেবেশ্বর অর্থাৎ দেবতাদের অধিপতি। এই কারণেই দেবদেবেশ্বর মহাদেবকে নৈমিষারণ্যের রক্ষাকর্তা ও সাধনার সাক্ষী বলা হয়। আবার স্বয়ং ইন্দ্রদেব বৃত্তাসুরকে বধ করার শক্তি অর্জনের জন্য এখানেই মহাদেবের সাধনা করেছিলেন। এই মন্দিরে বিশেষ মাহাত্ম্য হল এখানে শিব কেবল লিঙ্গ রূপে পূজিত নন, বরং তিনি তপস্যা, সংযম ও জ্ঞানের প্রতীক। আমি বাবা মহাদেবকে প্রণাম জানালাম। দেবদেবেশ্বর ধাম দর্শন করে এবার বেরিয়ে যাচ্ছি রামেশ্বর ধাম দর্শন করতে। মন্দিরের পাশের রাস্তা ধরে এগিয়ে চললাম। দেবদেবেশ্বর মন্দিরের ঠিক পেছন দিকেই 100 মিটার দূরে রয়েছে রামেশ্বর ঘাট। চলুন তাহলে। কিছুটা এগোতেই একটা মন্দির চোখে পড়ল। পাশ দিয়ে বয়ে চলেছে
গোমতী নদী। ধর্মীয় বিশ্বাস অনুসারে প্রভু শ্রী রামচন্দ্র সীতামাতাকে উদ্ধারের জন্য লঙ্কা অভিযানের আগে দীর্ঘ যাত্রাপথের মধ্যে নৈমিষারণ্যে কিছুটা সময় কাটিয়েছিলেন। সেই সময় তিনি মহাদেবের কৃপা লাভের উদ্দেশ্যে শিব পুজো করেন। প্রভু শ্রী রামচন্দ্র এখানকার ঋষিদের সাহায্যে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন, যা থেকেই এই ঘাটের নাম হয় রামেশ্বর, অর্থাৎ রামের প্রতিষ্ঠিত ঈশ্বর। রামেশ্বর ঘাটকে পাপ ক্ষয়কারী তীর্থ বলা হয়। এই হলো সেই শিবলিঙ্গ, যেটা স্বয়ং প্রভু শ্রী রামচন্দ্র নিজে হাতে স্থাপন করেছিলেন। এইটা প্রভু শ্রী রামচন্দ্র নিজে হাতে গোমতী নদীর থেকে বানিয়েছিলেন। আর এইটা রামেশ্বর থেকে হনুমানজি নিয়ে এসেছিলেন সীতামাতা পুজো করবে বলে, তাই তো? প্রভু শ্রী রামচন্দ্র নিজে হাতে তৈরি করেছিলেন নন্দী মহারাজকে। বিশ্বাস করা হয় এই স্থানে বাবা মহাদেবকে পুজো করে প্রভু শ্রী রামচন্দ্র লঙ্কা বিজয়ের জন্য শক্তি এবং আশীর্বাদ লাভ করেছিলেন। ভক্তদের বিশ্বাস, এখানে স্নান ও শিব পুজো করলে মানসিক শান্তি ও ইচ্ছা পূরণ হয়। রামেশ্বর ঘাটও দর্শন করলাম। এবারে চলুন যাব এর পরের গন্তব্যে। হেঁটে চলে এলাম আমাদের নির্দিষ্ট টোটোর কাছে। এবারে আমরা টোটো করে এগিয়ে চললাম হনুমানগড়ির দিকে। দূরত্ব প্রায় 2 কিলোমিটার মতো। রামেশ্বর ঘাট দেখে আমরা চলে এসেছি এখন প্রায় আমাদের হোটেলের কাছাকাছি। এখানে রয়েছে হনুমানগড়ি। এখন আমরা হনুমানগড়ি দেখতে যাব। তাই এবারে আমরা টোটোকে ছেড়ে দেব। আচ্ছা, এই তুমি বাইরে এসো, তোমার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। আচ্ছা, ওর নাম হচ্ছে বিবেক। এই হচ্ছে বিবেক, খুব ভালো ছেলে, আমাদেরকে খুব সুন্দর করে ঘোরালো। এমনকি আমরা ছবি তোলার জন্য তো অনেকটা সময় নিই, তাতে কিন্তু ও কোনো তাড়াহুড়ো করেনি, কিচ্ছু করেনি, খুব সুন্দর ঘুরিয়েছে। আমি কিন্তু ওর সঙ্গে ঘুরে খুব স্যাটিসফাইড। আমি ওর মোবাইল নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন যে ওর সঙ্গে এসে এই জায়গাগুলো ঘুরবেন, ঘুরতে পারেন, আমি নাম্বারটা দিয়ে দিলাম। এবারে আমরা চললাম হনুমানগড়ি দর্শনে। কিছুটা এগিয়ে আসার পর দেখলাম রাস্তার পাশে উঁচু জায়গাতে হনুমানগড়ির অবস্থান। সিঁড়িপথে উঠে পড়লাম মন্দির কম্পাউন্ডে। দেখা হয়ে গেল এই মন্দিরের এক পূজারীর সঙ্গে। জেনে নিলাম এই স্থানের মাহাত্ম্য। जय जय श्री राम। मैं आचार्य शिवा त्यागी हनुमानगढ़ी नैमिषारण धाम से हनुमान जी महाराज का सेवक। आप जिस स्थान पर विराजमान हैं इसका नाम संपूर्ण हनुमानगढ़ी पास पांडव किला है। दाहिने कंधे पे रामचंद्र जी, बाएं कंधे पे लक्ष्मण जी और पैरों के नीचे काला अर्ध स्वरूप अहिरावण पड़ा हुआ है। ये उस समय का दर्शन है जब राम जी और लक्ष्मण जी को अहिरावण पातालपुरी बलि प्रदान करने के लिए चुरा ले गया था। बंधु समेत जब अहिरावण लय रघुनाथ पाताल सिधारो। हनुमान जी महाराज पातालपुरी में गए हैं, अहिरावण का वध किया है। अहिरावण वधोपरांत इस धरा से उद्भव हुए हैं। इसका उल्लेख आपको स्कंद पुराण में मिलता है। महिरावणम पादयित्वा मुष्टि युद्धा मुहुस्तदा तस्य कंठे पदम नस्ये दक्षधामे हिमाचले। अहिरावण वधोपरांत प्रकट हुए दक्षिण मुखी नाम से विश्वविख्यात हैं। प्रयागराज में लेटे हुए, अयोध्या जी में बैठे हुए और नैमिषारण्य में खड़े हुए, तीनों में विशेषता यह है कि दक्षिण मुखी विग्रह है। तंत्र के क्षेत्र में सबसे प्रबल है। हनुमान जी महाराज का दर्शन करने से शनि, राहु, केतु ग्रह शांत होते हैं, कभी ग्रह अरिष्ट नहीं होते हैं। और सबसे बड़ी बात दक्षिण मुखी है, इसलिए पर मंत्र, पर यंत्र, पर तंत्र, विद्या छेदय छेदय, सर्व शत्रुनाशय नाशय, आसाध्य साधय साधय, किसी प्रकार के तंत्र से रक्षा करते हैं, मंत्र से रक्षा करते हैं, समस्त प्रकार के शत्रुओं से रक्षा करते हैं, अनेक प्रकार के रोग कष्ट बीमारी से रक्षा करते हैं। ये अद्वितीय स्वरूप हनुमान जी महाराज का है। जय जय श्री राम। আমি ভগবানকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। হনুমানগড়ি দর্শন করলাম। এরপরে এখান থেকে যাব, পাশেই আছে পাণ্ডব কিলা।
তাহলে চলুন সেখানে দর্শন করতে যাই। এই পুরো অঞ্চলটি পাণ্ডব কিলা নামে পরিচিত। বনবাসকালে পঞ্চপাণ্ডব নৈমিষারণ্যে এসে এই স্থানে বেশ কয়েকটা দিন কাটিয়েছিলেন। এখন সেই স্থানে মন্দির হয়েছে। এখানে বর্তমানে পঞ্চপাণ্ডবের ঘর অবশিষ্ট না থাকলেও এখানে তাদের ব্যবহৃত একটি কুয়ো রয়েছে, যেটাকে পাণ্ডব কুয়া বলা হয়। আমি সেই কুয়ো দর্শন করে নিলাম। এবারে হনুমানগড়ির পাশের রাস্তা ধরে এগিয়ে চললাম। এরপরে আমরা যাচ্ছি নৈমিষারণ্য দশাশ্বমেধ ঘাট দর্শন করতে। হনুমানগড়ি থেকে হেঁটে 5 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম শ্রী রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞ করার স্থান সিদ্ধেশ্বর মহাদেব মন্দির চত্বরে। ত্রেতাযুগে ভগবান রামচন্দ্র যখন রাবণকে হত্যা করেন, তখন তার ব্রাহ্মণ হত্যার জন্য তখন বশিষ্ঠ ঋষি বলেন ভগবান রামচন্দ্রের ব্রহ্মদোষ হয়েছে এবং সেটি নিবারণ করতে হবে। তখন প্রভু শ্রী রামচন্দ্র এই নৈমিষারণ্য তীর্থে এসে এখানকার তপস্বী ও ঋষিদের সেই কথা জানালে ঋষিরা বলেন গোমতী নদীর তীরে অশ্বমেধ যজ্ঞ করতে, এবং সেই অশ্বমেধ যজ্ঞ করলেই তার ব্রহ্মদোষ কেটে যাবে। তখন ভগবান শ্রী রামচন্দ্র এই স্থানে এসেই অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এবং এখানে সিদ্ধেশ্বর মহাদেবকে প্রতিষ্ঠা করেছিলেন। আজও এখানে সেই অশ্বমেধ যজ্ঞের স্থান রয়েছে। এই অশ্বমেধ যজ্ঞ হওয়ার সময় হনুমানজি পাহারায় ছিলেন, তাই এখানে অস্ত্রসাজে সজ্জিত হয়ে হনুমানজি পূজিত হচ্ছেন। পাশের মন্দিরেই প্রভু শ্রী রামচন্দ্র, সীতামাতা ও লক্ষ্মণ পূজিত হচ্ছেন। মন্দিরের পাশেই দশাশ্বমেধ ঘাট। এখন গোমতী নদী দূরে সরে গেছে, আর সামনে ওই যে বাঁধ তৈরি হওয়ার জন্য এখান থেকে আর গোমতী নদীকে দেখাও যায় না। বাঁধের জন্য আড়াল পড়ে গেছে। প্রভু শ্রী রামচন্দ্র এখানে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন বলে এই ঘাটের নাম দশাশ্বমেধ ঘাট। শান্ত পরিবেশে এই জায়গাটা বেশ ভালো লাগলো। আজকের ভিডিও আপনাদের কীরকম লাগছে তা কিন্তু অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। দশাশ্বমেধ ঘাট দেখে এখন সোজা চলে যাব রাজঘাটে। ওই রাজঘাট থেকেই আজকে আমরা সানসেটটা দেখব, তার সঙ্গে রাজঘাটের সন্ধ্যা আরতি দেখব। তাহলে চলুন বেরোনো যাক। হনুমানগড়ি থেকে মিনিট 6 মতন হেঁটে চলে এলাম রাজঘাটে। ততক্ষণে সূর্যদেব আকাশ রাঙিয়ে দিয়ে অস্ত যাচ্ছেন। আমি রাজঘাটে বসে এক মনোরম সূর্যাস্ত দেখলাম। সন্ধ্যা হতেই রাজঘাটে শুরু হলো আরতির প্রস্তুতি। তারপরেই রাজঘাটে শিব মন্দিরে পুজো শুরু হলো। বহু ভক্তজন এই পুজোয় অংশগ্রহণ করলেন। আমি বাবা মহাদেবকে প্রণাম জানালাম। এরপরেই শুরু হলো গোমতী নদীর ধারে গোমতী মাতার আরতি অনুষ্ঠান। তখন এখানে শঙ্খ আর ঘণ্টার ধ্বনির সঙ্গে আরতির ধুনোর গন্ধে এমন এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে, যেটা মনে হলে আজও আমার মনকে নাড়িয়ে দিয়ে যায়। কিছুক্ষণ পরেই শুরু হলো প্রদীপ নিয়ে আরতি অনুষ্ঠান। এখন আর কথা না বাড়িয়ে আসুন আরতি অনুষ্ঠানকে উপভোগ করি।
আরতির শেষে আমরা সবাই আরতির তাপ গ্রহণ করলাম। এই পুণ্যভূমিতে আজ সারাটা দিন আমি যেভাবে কাটালাম তা আমার জীবনে আরও একটা স্মরণীয় দিন হয়ে রইল। রাজঘাটে গোমতী মায়ের আরতি দর্শন করলাম, সত্যি এক অপূর্ব অনুভূতি, যে অনুভূতি কিন্তু এখানে আসলে তবেই পাওয়া যায়। যাক, আপনাদের আজকের ভিডিও কীরকম লাগলো তা কিন্তু অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে নতুন আরেক তীর্থক্ষেত্রে। ততক্ষণের জন্য বিদায়, শুভরাত্রি।